রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস মানে যারা শুধুমাত্র 12 পাস করেছো, আর কিচ্ছু লাগবে না, এই 12 পাস যোগ্যতা থাকলেই তোমাদের জন্য একটা বিরাট বড় চাকরি আছে ভাই। এই চাকরিটা তোমাদের জন্য একটা প্রচুর সম্মানজনক চাকরি। মানে যদি তোমরা এখানে একবার এন্ট্রি নিতে পারো ভাই, তোমার যে লেভেল সেটা কিন্তু একটু আলাদা জায়গায় থাকবে। যেই গ্রামের লোক তোমাকে দেখে হাসতো যে ছেলেটা কি করছে না করছে কেউ জানে না, সেই ছেলেটাই শুধুমাত্র 12 পাস যোগ্যতায় একটা বড় ধরনের চাকরি নিতে পারবে। দেখো আজকাল জানো যুগের অবস্থা কি, অনেকে মাস্টার ডিগ্রি করে বসে রয়েছে, কিন্তু তোমাকে অত দূর যেতে হবে না ভাই। যদি 12টা পাস করা থাকে তাহলে ওই মাস্টার ডিগ্রির থেকে অনেক উঁচু লেভেলের চাকরি পেয়ে যাবে। আমি এটা বলে কাউকে ছোট করছি না, কিন্তু এটাই রিয়েলিটি ভাই, যেটা বলছি এটাই রিয়েলিটি। তো যারা পুরুষ আর মহিলা শুধুমাত্র 12 পাস করেছো, একটু মিস করো না। তোমাদের জন্য ভারতীয় এয়ারফোর্স মানে তোমরা বলতে পারো ভারতীয় বায়ুসেনার তরফ থেকে নতুন নিয়োগ জারি করেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যাবে ইন্ডিয়ান এয়ারফোর্সে শুধুমাত্র 12 পাস যোগ্যতায়। এর নোটিফিকেশন অলরেডি কিন্তু আউট করে দেওয়া হয়েছে। কবে থেকে ফর্ম আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, বয়সসীমা কী রাখা রয়েছে, সিলেকশন প্রসেস কিভাবে করানো হবে, পুরো বিষয়টা A to Z সহজ জলের মতো ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটাকেও মিস করো না। যদিও ভিডিওটা তোমাদের একটু বড় মনে হয়, তাও ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। আশা করছি আজকের পুরো ভিডিওটাই তোমাদের জন্য ফুল ইনফরমেটিভ ভিডিও। ওকে, তো প্রথমে আসা যাক তোমাদের এখানে। এইবার 2024 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সে টোটাল কত নাম্বার অফ ভ্যাকেন্সি আছে। দেখো ভ্যাকেন্সির সংখ্যা তোমাদের এখনও যদিও ক্লিয়ারটা উল্লেখ করেনি, অ্যাপ্লাই ডেট উল্লেখ হয়ে গেছে। দেখো ভ্যাকেন্সি উল্লেখ করেনি মানে এই নয় যে তোমাদের অ্যাপ্লাই ডেটটা জারি হয়নি, অ্যাপ্লাই ডেট 100% জারি হয়ে গেছে। ভ্যাকেন্সি তোমাদের অ্যাপ্রক্স 3500 প্লাস, মানে তোমরা এইবার 3500-র বেশি ভ্যাকেন্সি এখানে কিন্তু পেতে চলেছো, ঠিক আছে। তো যারা এখানে শুধুমাত্র 12 পাস করেছো তোমরাও যেতে পারবে। দেখো এখানে তোমাদের দু প্রকারের পোস্ট আছে, পোস্টের ব্যাপারটা একটু আগে ক্লিয়ার করে দিই। একটা আছে তোমাদের এক্স গ্রুপ, আরেকটা আছে তোমাদের ওয়াই গ্রুপ, ঠিক আছে। দুটো পোস্টই আলাদা, এক্স গ্রুপের পোস্ট আলাদা, ওয়াই গ্রুপের পোস্টও আলাদা। তো এই দুটো পোস্টের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান একটু আলাদা। দেখো কোয়ালিফিকেশানটা কি বলে রাখছি, কেউ যদি 12 পাস করে থাকো সেও এখানে যেতে পারবে, কারো যদি 12 পাস না থাকে, কারো যদি ডিপ্লোমা করা থাকে সেও যেতে পারবে, আবার কারোর যদি 12 বা ডিপ্লোমা কোনোটাই না থাকে, যদি 2 বছরের ভোকেশনাল কোর্স থেকে থাকে তাহলেও যেতে পারবে। এবার কে কোন পোস্টে যাবে সেটা বলে দিই। দেখো যারা চাইছো যে ভাই ওয়াই গ্রুপে যাবে, তোমাদের এখানে ক্রাইটেরিয়াটা কী চাওয়া হয়েছে। প্রথমত তোমরা যদি 12 পাস করে থাকো, 12 শুধু পাস করলে হবে না, 12তে তোমাদেরকে ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশ এই 3টে সাবজেক্ট মাস্ট থাকতে হবে, এবং টোটাল সাবজেক্টে 50% নাম্বার থাকতে হবে, এবং ইংলিশে 50% নাম্বার থাকতে হবে যদি তোমরা এক্স গ্রুপে যেতে চাও, যদি তোমরা 12 পাস থাকো। যদি তোমরা 12 পাস না হও, যদি ডিপ্লোমা থাকে, তাহলে ডিপ্লোমাতে টোটাল 50% নাম্বার এবং ইংলিশে 50% নাম্বার থাকলেও তোমরা এক্স গ্রুপে যেতে পারবে। যদি তোমাদের ডিপ্লোমাও না থাকে, যদি তোমাদের ভোকেশনাল কোর্স থাকে, ভোকেশনাল কোর্সে টোটাল 50% নাম্বার এবং ইংলিশে 50% নাম্বার থাকলেও এক্স গ্রুপে যেতে পারবে। এবার যাদের ধরো ফিজিক্স নেই, কেমিস্ট্রি নেই, ম্যাথমেটিক্স নেই, তাহলে তোমরা কি করবে ভাই, তোমাদের জন্য এই ওয়াই গ্রুপটাতে সবাই যেতে পারবে। যারা 12টা সায়েন্স থেকে পাস করেছো তোমরাও পারবে, যারা আর্টসে পাস করেছো, যারা কমার্সে পাস করেছো, সবার জন্য এটা, ঠিক আছে। এখানে তোমাদের ফিজিক্স বলো, ম্যাথ বলো, এইসব কিছু চাওয়া হবে না। এখানে যারা 12 পাস করেছো কেবলমাত্র তোমাদের ইংলিশ সাবজেক্টটা চাওয়া হয়েছে, যেটাতে 50% নাম্বার থাকতে হবে, আর টোটালটা 50% অল ওভার সব মিলে, ঠিক আছে। যদি তোমাদের 12 পাস না থাকে, ভোকেশনাল থাকলেও সেম জিনিসটা এখানে হচ্ছে, ভোকেশনালে ইংলিশে 50 থাকতে হচ্ছে এবং টোটাল সাবজেক্টে 50 থাকতে হচ্ছে, আর এখানে ডিপ্লোমাটাও একই রকমই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কেবলমাত্র যারা 12 পাস করেছো, যদি তোমরা আর্টসেরও হও কোনো সমস্যা নেই, ইংলিশে যদি 50% নাম্বার থাকে, টোটাল সাবজেক্টে 50% নাম্বার থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেবল। বয়স সীমাটা দেখো, এখানে তোমাদের যে বয়স সীমা 17.5 থেকে 21 বছর বয়স সবার জন্য। এসটি এসসি বলে ভাই তোমরা ছাড় পাবে এখানটা কিন্তু এমন নয়, এটা হচ্ছে সবার জন্য একই রকম বয়স সীমা থাকবে, যেটা পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেটদের জন্য এখানে নির্ধারিত করা রয়েছে, ঠিক আছে। এই গেল তোমাদের কোয়ালিফিকেশন এবং এজ লিমিট। এবার দেখে নাও সিলেকশন মানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হয়। নিয়োগ প্রক্রিয়াটা এত লম্বা দেখে কেউ ভয় পাবে না, ইজিলি বলে দিচ্ছি। দেখো প্রথমে ফর্মটা অ্যাপ্লাই করার পর তোমাদের একটা রিটার্ন এক্সাম হবে, রিটার্ন এক্সামের পর তোমাদের একটা
CASB একটা টেস্ট হবে, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে, যেখানে তোমাদের হাইট ওয়েট চেস্ট চেক করা হবে এবং তোমাদের ওখানে রানটা কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। তারপর হবে তোমাদের একটা কি অ্যাবিলিটি টেস্ট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এবার তোমরা এখানে যারা আবেদন করবে তোমাদের হাইটটা কি, যেহেতু একটা ফোর্সের ভ্যাকেন্সি, হাইট ভাই একদমই কম, দেখো ভালো করে হাইট যারা মেল ক্যান্ডিডেট আছো মাত্র 152.5 সেমি, ফিমেলদের জন্য 152 সেমি, দেখতে পাচ্ছ প্রায় একই রকম হাইট, একদমই কম হাইট। চেস্ট হচ্ছে মেল ক্যান্ডিডেটদের চেক করা হবে নর্মালি 77, ফুলি ওটাকে 82 সেমি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই গেল তোমাদের হাইট এবং চেস্ট। যদি তোমাদের যেই ডিটেলসগুলো বললাম এগুলো যদি থেকে থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য ভাই অ্যাপ্লিকেবল, তোমরা কিন্তু যেতে পারবে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য। এবার তোমাদের এই যে ভ্যাকেন্সি এর কিন্তু অলরেডি নোটিফিকেশান আউট হয়ে গেছে, নোটিশটা কিন্তু ভাই আজকের ডেটেই আউট হয়েছে, আজ 10 জুন, ঠিক আছে। নোটিশটা কিন্তু আজ 10 জুনে আউট হয়েছে, 10 জুনে তোমাদের নোটিশ আজকের ডেটা আউট হয়েছে। অ্যাপ্লাইটা শুরু হচ্ছে আগামী 8 জুলাই, ঠিক আছে, আগামী 8 জুলাই থেকে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হচ্ছে এবং লাস্ট ডেট থাকছে কত, 28 জুলাই। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটা সবার জন্য নেওয়া হবে ভাই 500 টাকা প্লাস GST, ঠিক আছে। এই 500 টাকাটা সবার জন্য, যারা জেনারেল তোমাদেরকেও দিতে হবে, ST SC ফিমেল সবাইকে দিতে হবে কিন্তু এই টাকাটা 500 টাকা প্লাস GST, এটা দিয়ে ফর্মটা তোমাদেরকে আবেদনটা করতে হবে। কবে থেকে আবেদন হবে না, 8 জুলাই থেকে। লাস্ট ডেট কবে, 28 জুলাই, ঠিক আছে। তো হাতে তোমাদের কাছে এখনও অনেক টাইম আছে, তোমরা এই ভ্যাকেন্সির জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখো। তোমাদের জন্য এটা একটা বিরাট বড় সুযোগ ভাই। তোমরা যদি একবার এই পোস্টে চলে যেতে পারো, একবার যদি তোমাদের সিলেকশনটা হয়ে যায় ভাই, তোমরা ইন্ডিয়ান এয়ারফোর্সে থাকবে, মানে ভারতীয় বায়ুসেনা, বুঝতে পারছো তোমাদের পদটা কত বড় ভাই। এটা হচ্ছে তোমাদের একটা সম্মানজনক চাকরি। যারা শুধুমাত্র 12 পাস করেছো, যদি তোমরা এই সবের জন্য অ্যাপ্লিকেবল থাকো, ডেফিনেটলি ভাই ফর্মটা অ্যাপ্লাই করো, তোমাদের জন্য একটা ভালো সুযোগ। তো আমি আশা করছি বন্ধুরা তোমাদেরকে পুরো বিষয়টা একদম স্পষ্ট ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে। আর এই রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, যারা টেলিগ্রামে জয়েন হওনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওখানে গিয়ে তোমরা টেলিগ্রামে ভাই ইমিডিয়েট জয়েন হয়ে যাও। কারণ প্রতিটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান বলো, PDF বলো, বিভিন্ন ধরনের লিঙ্ক বলো, ওগুলো সব কিন্তু টেলিগ্রামে ডাইরেক্ট দেওয়া থাকে। টেলিগ্রামে যাও, এয়ারফোর্সের নিউ রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবে, তোমরা ডাউনলোড করে একবার পুরো পড়ে নেবে, তাহলে নিজে থেকে পুরো বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। তাও যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, রিপ্লাই আমি তোমাদেরকে করে দেবো। আর এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেল তোমাদেরকে প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।